করেন তো কারাহাতে তাহরিম উদ্দেশ্য মানে হারাম। কারাহাত দুই প্রকার, একটা হচ্ছে কারাহাতে তাহরিম, আর একটা কারাহাতে তানজিহ বলে ফিকহের কিতাবে। তো যখনই তারা কারাহা শুধু বলবে আকরাহ, তার মানে কারাহাতে তাহরিম, হারাম মনে করি, এমন মাকরুহ যা হারাম। ওয়াবিহাক্কিল বাইতুল হারাম, কেউ যদি দোয়া করে আল্লাহ তোমার যে আল্লাহ তোমার কাবা ঘর যে রয়েছে বাইতুল হারাম রয়েছে, এই কাবা ঘরের ওসিলায় দোয়া করি, জায়েজ। কাবা ঘর কি বলে আমাদের, তার হক আল্লাহর উপর, এই ওসিলা দিয়ে কেউ যদি দোয়া করে, না জায়েজ নাই। ওয়াল মাশআরিল হারাম, মাশআর হারাম মুজদালিফা আরাফার ওসিলা দিয়ে দোয়া করি, চলবে না। এগুলো আল্লাহর মখলুক, আল্লাহর মখলুকের কোন হক আল্লাহর উপর। হালাল কুদুরি, তারপর ইমাম কুদুরি বলছেন আল মাসআলা বিখালকি, আসল সমস্যা হচ্ছে যে আল্লাহর সৃষ্টির হকের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর সৃষ্টির হকের দোহাই দিয়ে বা ওসিলা দিয়ে চলবে না। লা তাজুজ, জায়েজ নাই। লিআন্নাহু লা হাক্কা লিল খালকি আলাল খালিক। ইমাম কুদুরি বলছেন প্রত্যেকটি মাদ্রাসায়, কি আলিয়া মাদ্রাসা কি কওমি মাদ্রাসায়, বাংলাদেশে আর ভারতে হানাফি মাদ্রাসায় কুদুরি কিতাবটি পড়া হয়। আমরা নিজেরা পড়েছি কিতাব, কুদুরি বাংলা অনুবাদ আছে, আমার কাছে আছে, ফ্রি সময় আমার কাছে দেখতে পারবেন, বাংলা অনুবাদ আছে। তো কি বলছেন তাতে, ইমাম কুদুরি বলছেন যে লা তাজুজ, জায়েজ নয় মানুষের হকের ওসিলা দিয়ে, ব্যক্তির হকের ওসিলা দিয়ে বা সৃষ্টির হকের ওসিলা। লিআন্নাহু লা হাক্কা লিল খালকি আলাল খালিক, কারণ কোন সৃষ্টির খালেকের ওপর, সৃষ্টিকর্তার ওপর কোনো হক নেই। হক তো আগে বুঝিয়েছি, কিন্তু হক মানে দিতেই হবে, এরকম কিছু নেই, কোনো হক নেই আল্লাহর ওপর কোনো মাখলুক। 4 নম্বরের উক্তি শুনুন। ইমাম জাবিদি ইহয়া উলুমউদ্দিন, ইমাম গাজালির একটি কিতাব আছে ইহয়া উলুম বা ইহয়া উলুমউদ্দিন, পুরো নাম হচ্ছে ওর ইহয়া উলুমউদ্দিন। এই ইহয়া উলুম বা ইহয়া উলুমউদ্দিন কিতাবের ভাষ্যে ইমাম জাবিদি লিখছেন কারিহা আবু হানিফা, ইমাম আবু হানিফা মাকরুহ মনে করেছেন, অপছন্দ করেছেন কি ওয়াসাহেবাহু, এবং তার দুই সঙ্গী, অর্থাৎ ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ। যখন দুই সঙ্গী বলা হবে তখন আবু ইউসুফ মুহাম্মদ দুইজন সবচাইতে বড় ছাত্র ছিলেন, তাদেরকে তার দুই সঙ্গী বলা হয়। আন ইয়াকুল আর রাজুল, কোন মানুষ বলবে আসআলুকা বিহাক্কি ফুলানিন, হে আল্লাহ তোমার কাছে চাই, দোয়া করি, বিহাক্কি ফুলান, অমুকের হকের ওসিলায়, অমুকের হকের ওসিলায়। আও বিহাক্কি আম্বিয়াইকা ওয়া রাসূলিকা, তোমার নবীদের এবং রাসূলদের হকের ওসিলায়। আও বিহাক্কিল বাইতুল হারাম, বাইতুল্লাহর কাবা ঘরের হকের ওসিলাই। ওয়াল মাশআরিল হারাম, মিনা আরাফা মুজদালিফার হকের ওসিলাই। ওয়া নাহবি যালিকা, বা এইরকম যে কোনো ওসিলা, কোন পীরের হকের ওসিলাই, এটি জায়েজ নয়। ইমাম আবু হানিফা এটিকে অপছন্দ করেছেন। কেন? ইজ লাইসা লি আহাদিন আলাল্লাহি হাক্কুন, আর স্পষ্ট করে বলছেন, কারণ আল্লাহর ওপর কোনো কারো হক বলে কিছু নেই, যে দাবিদার তার জন্য আল্লাহর কাছে না, এরকম কোনো হক নেই। তো এই সংক্ষেপে 4টি উক্তি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা করলাম। আশা করি আমাদের সকলের, আর বিশেষ করে হানাফি ভাইদের, যেহেতু মুসলমান তো শাফিঈ হইতে পারে, মালিকিও হইতে পারে, হাম্বলিও হইতে পারে, আরো কেউ হইতে পারে, কোরআন হাদিসের সরাসরি অনুসরণ করতে তারাও হইতে পারে, সকলের, আর বিশেষভাবে হানাফি ভাইদের, যারা হানাফি মাযহাবের দোহাই দিয়ে এই বিদআতি ওসিলা অবলম্বন করে থাকেন দোয়ার ক্ষেত্রে, তাদেরকে যেন আল্লাহ সুমতি দান করেন, বলুন আমিন। আল্লাহ যেন সবাইকে আমাদের হিদায়াত দান করেন, যাতে করে আমরা কোরআন এবং হাদিসের অনুসারে সঠিক ওসিলা, সঠিক মাধ্যম দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সৎ আমলের তৌফিক দান করেন, আমাদের যেন গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। তারপরে একটি আলোচনার কথা আপনাদের বলেছিলাম, সেটি হচ্ছে আদম আলাইহিস সালামের ক্ষেত্রে একটি জাল হাদিস, তাই না? যারা এই বিদআতি ওসিলা অবলম্বন করে থাকে, তাদের কিছু দলিল ওই জাল এবং জয়ীফ হাদিস রয়েছে। কোরআনে নেই, সহিহ হাদিসে তো নেই, কোনো সহিহ হাদিসে নেই, তবে জাল জয়ীফ হাদিস আছে। এই জাল হাদিসগুলি একাধিক রয়েছে, তার মধ্যে একটি প্রসিদ্ধ হাদিস যেটি বেশি বর্ণনা করে থাকে তারা, সেটি হচ্ছে আদম আলাইহিস সালামের তওবা সংক্রান্ত হাদিস। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই হাদিসটি মুস্তাদরাক হাকিমে রয়েছে, ইমাম হাকিমের একটি হাদিসের কিতাব রয়েছে, যে কিতাবের নাম হচ্ছে আল মুস্তাদরাক আলা সহিহাইন, পূর্ণাঙ্গ নাম।
মুস্তাদরাকে রয়েছে। হাদিসটির অবস্থা পরে বর্ণনা করবো, হাদিসটি আগে শোনাই। হযরত উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলছেন, লাম্মা ইকতারাফা আদামুল খাতিয়া, আদম আলাইহিস সালাম যখন গুনাহ করে ফেললেন, মানে যে গাছের কাছে আল্লাহ যেতে নিষেধ করেছিলেন সেই গাছের কাছে চলে গেলেন, সেই গাছের ফল খেয়ে ফেললেন। কালা, আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে জমিনে নামিয়ে দেওয়া হলো তাকে, তার স্ত্রী হাওয়াকে। ঘুরে বেড়াচ্ছেন, আল্লাহর কাছে এখন দোয়া করছেন। দোয়া কি করলেন? এই হাদিসে এই দোয়াটি বর্ণনা করা হয়েছে, ইয়া রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, ইয়া রব্বি, হে পরওয়ারদিগার, হে পালনকর্তা, হে প্রতিপালক, আসআলুকা, তোমার কাছে দোয়া করি, বিহাক্কি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের ওসিলায়। যে বিহাক্কি মুহাম্মদ, এই হক সম্পর্কে কিন্তু ইমাম আবু হানিফার 4টি উক্তি শুনে আসলেন, বলবেন আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। যে ইমাম আবু হানিফা জায়েজ নয় বলছেন, কারাহাতে তাহরিম বলছেন, সে ইমাম আবু হানিফা কি এই হাদিসটি জানতেন না? আসআলুকা বিহাক্কি মুহাম্মদ যদি হাদিসটি সহিহ হতো, হাদিসটি যদি সহিহ হতো তো ইমাম আবু হানিফা এই হাদিসটি জানতেন না? যে আদম আলাইহিস সালাম বিহাক্কি মুহাম্মদ বলে দোয়া করলেন আর আল্লাহ দোয়া শুনলেন, তাহলে তারপরে যখন তিনি হারাম বলছেন, জায়েজ নয় বলছেন, কারাহাতে তাহরিম বলছেন, তাহলে বুঝে নিতে হবে যে হাদিস সহিহ নয়। আর আরো স্পষ্ট করব কেন সহিহ নয়, তাও আজকে বর্ণনা করব। যদি আমার জাল জয়ীফের কয়েকটা বক্তব্য আছে তাতে এই আলোচনা এসছে, কিন্তু ওসিলার আজকের এতে এই হাদিসটি উল্লেখ করে দেয় ভালো হবে। লেমা গাফার তালি, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করি, তার হকের ওসিলা দিয়ে, যে আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও। ফাকালা ইয়া আদম, আল্লাহ তখন বলে, হে আদম, ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লা মাখলুকহু। আদমকে আল্লাহ জিজ্ঞেস করছেন, হে আদম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে চিনলে, অথচ তাকে এখন আমি সৃষ্টি করিনি, এখন আমি সৃষ্টি করিনি। আচ্ছা, এই জাল হাদিসের আরেকটি মজার কথা, আমাদের দেশে বিদাতীরা কি বলে, যে সারা পৃথিবীর সৃষ্টির আগেই নবীর নূর সৃষ্টি করে দেওয়া হয়েছে। তাই আবার আল্লাহ কি করে জিজ্ঞেস করছেন আদমকে, যে আরে ওকে তো সৃষ্টি করিনি আদম, তা তুমি কি করে জানলে? এই জাল হাদিসের ওসিলা, বিদাতি ওসিলাটা নিয়ে নিলে আর এই কথাটা কেন নেও না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 1400 বছর আগে আমেনার পেট থেকে এসে, তার আগে সৃষ্টি হননি, পৃথিবী হয়নি, আরশ কুরসি হয়নি, আকাশ জমিন হয়নি, সবকিছু কিছু ছিল না পৃথিবীতে, তার আগেই মুহাম্মদের নূর সৃষ্টি করা হয়েছে। ও এক জাল কথা, বড় জাল কথা, এই জালিয়াতির ধর্ম এই বিদাতীদের। কালা ইয়া রব্বি, তখন আদম আলাইহিস সালাম বলছে, হে আল্লাহ, লাম্মা খালাকতানি বিয়াদিক, যখন তুমি নিজ হাতে আমাকে সৃষ্টি করলে, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, তোমার রূহ, স্পেশাল রূহ যখন আমাকে দান করলে, আর মাটির যে বডিটি পড়েছিল আর রূহ সঞ্চারিত হইতে এক বসে গেলেন উঠে, রাফাতু রাসি, তখন মাথা উঠিয়ে দেখলাম, মাথাটা উঠিয়ে দৃষ্টি ওপর দিয়ে করে দেখলাম, ফারাআইতু আলা কাওয়াইমিল আরশে মাকতুবান, তখন দেখলাম আরশের পায়াতে লিখা, আরশের যে এগুলো পায়াগুলো তাতে লিখা দেখলাম। কি লিখা দেখলাম? মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লিখা আছে তাতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য ইলাহ নেই, মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ফাআলিমতু, তখন আমি উপলব্ধি করলাম, জানতে পারলাম, আন্নাকা লাম তুযিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইক, তোমার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, তাহলে বোঝা যাচ্ছে যে তোমার প্রিয় বান্দাই হবেন তিনি। তাই তার ওসিলা, তার হকের ওসিলা দিয়েই দোয়া করলাম। ফাকাল, তখন আল্লাহ বললেন, গফারতু লাক, যাও তোমার মাফ করে দিলাম। ওয়ালাউলা মুহাম্মদ মা খালাকতুকা, আর জেনে রাখো, মুহাম্মদ না হইলে তোমাকে সৃষ্টি করতাম না। মুহাম্মদ না হলে, এই একটি জাল, আরেকটি জাল, যে কথাটি বিদাতীরা বর্ণনা করে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে, না হইতো আরশ কুরসি, না হইতো লৌহ কলম, কিচ্ছু হইতো না। এর শায়রি অনেক গজল আছে আমাদের দেশে, কিচ্ছু হইতো না পৃথিবীতে। অথচ আল্লাহ কোরআনে কি বলছেন, মানব জাতিকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। আর এখানে হচ্ছে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন মুহাম্মদের জন্য। কোনটা নেবেন বলেন? কোরআনের কথা নেব, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি, এই কথা নেবেন কোরআনের কথা, না এই জাল কথা যে নবী না হইলে আদমের সৃষ্টি হতো না, তার মানে মানব জাতি হতো না। মুস্তাদরাক হাকিমের 2য় খণ্ড 615 পৃষ্ঠায় এই হাদিস আছে। হাদিসটি বর্ণিত হয়েছে
ইমাম হাকিম বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মুসলিম ফাহরি থেকে, তিনি বর্ণনা করেছেন ইসমাইল বিন মাসলামা থেকে, তিনি বর্ণনা করেছেন আব্দুর রহমান বিন যায়েদ বিন আসলাম থেকে। আব্দুর রহমান বিন যায়েদ বিন আসলাম তার পিতা যায়েদ বিন আসলাম থেকে বর্ণনা করেছেন, আর তিনি তার পিতা থেকে মানে আসলাম থেকে বর্ণনা করেছেন, আর আসলাম তাবেই, তিনি হযরত ওমর থেকে বর্ণনা করেছেন। এই হচ্ছে হাদিস। হাদিসটি সম্পর্কে ইমাম যাহাবীর মত শুনেন। ইমাম যাহাবী 8ম শতাব্দীর মুহাদ্দিস এবং হাদিসের তিনি হাফেজ, হাদিসের তিনি বিশেষজ্ঞ। অনেক কিতাব রয়েছে হাদিসের, সহিহ যঈফ রয়েছে ইমাম যাহাবীর। মিজানুল ইতিদাল তার কিতাব। ইমাম যাহাবীর কিতাব রয়েছে তাজকিরাতুল হুফাজ। ইমাম যাহাবীর কিতাব রয়েছে সিয়ার ও আলামিন নুবালা, 25 খণ্ডে রয়েছে। বড় বড় কিতাব রয়েছে এই মুহাদ্দিস ইমাম যাহাবী। এই ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন এই হাদিস সম্পর্কে? কুলতু বাল মাওদুউন, এই হাদিসটি হচ্ছে মওযু। মওযু মানে গড়া, জাল গড়া, গড়া হাদিস। ও আব্দুর রহমান ওয়াহিন, কারণ কি? কারণ হচ্ছে আব্দুর রহমান একেবারে